পুণ্যার্থীদের পাপমোচন স্নানে মুখর ব্রহ্মপুত্র নদ। সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নানে অংশ নিতে পুণ্যার্থীর ঢল নামে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে। ব্রহ্মপুত্র নদে স্নান করতে গিয়ে মারা গেছে রাজদীপ নামে এক শিশু। এছাড়া জামালপুর ও কিশোরগঞ্জেও চলে পুণ্য স্নান উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও পাপমুক্তির আশায় স্নান করেন শিশু বৃদ্ধ সবাই। নারায়ণগঞ্জ, জামালপুর ও কিশোরগঞ্জ প্রতিনিধির সহায়তায় রিপোর্ট করেছেন আলী আহমেদ। লগ্ন মেনে সোমবার 4:30 শুরু হয় 2 দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমীর স্নানোৎসব। এ উপলক্ষে লাখো পুণ্যার্থীর পদচারণায় মুখর হয় নারায়ণগঞ্জের লাঙ্গলবন্ধের ব্রহ্মপুত্র নদের 3 কিলোমিটার এলাকা। পাপ মুক্তির মন্ত্র জপে নদের 20টি ঘাটে স্নানে অংশ নেন তারা। প্রার্থনা করেন দেশ ও জাতির কল্যাণে। এই তিথিতে স্নান করলে আমাদের পাপ থেকে মুক্তি পাওয়া যায়, আমরা পূর্ণ লাভ করি। যে আমাদের যারা মৃত্যু হয়েছে তাদের যাতে সদ্গতি হয়, ভগবানের কাছে লাভ করতে পারে ওটা। আমাদের মহাতীর্থ, এখানে স্নান করলে মহাপাপ মোচন হয়, বিশ্ববাসীর জন্য শান্তি কামনার জন্য আসছি। ভগবানের সাথে প্রার্থনা করেছি আমাদের পূর্বপুরুষরা যেন ভালো জায়গায় থাকতে পারে, সুখে শান্তিতে থাকতে পারে, বৈকুণ্ঠে থাকে, আমরাও যেন ইহজগতে ভালো থাকি। আয়োজকরা জানান দেশি বিদেশি 10 লাখের বেশি পুণ্যার্থী অংশ নিয়েছেন এ উৎসবে। বসেছে মেলা। নির্বিঘ্নে আয়োজন শেষ করতে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতি বছরের ন্যায় এই উৎসবকে ঘিরে যে সার্বিক নিরাপত্তার দায়িত্ব সেটা বাংলাদেশ পুলিশের উপর বর্তায় এবং সে লক্ষ্যে আমরা নারায়ণগঞ্জ জেলা পুলিশ কাজ করছি। কিশোরগঞ্জের হোসেনপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত চলে অষ্টমী স্নান। জেলার 13টি উপজেলা এবং আশপাশের জেলা থেকেও পুণ্যার্থীরা অংশ নেন সেখানে। জামালপুরেও পুরাতন ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে যোগ দেন সনাতন ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে বসে 3 দিনব্যাপী মেলা। গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে শেষ হয় স্নান উৎসব। আলী আহমেদ, জিটিভি নিউজ।